মনে করেন মুখের মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে, হেয়ার স্টাইল লইয়া জায়গায় আমার মধ্যে চাপ দিয়ে ধরে রাখে। হোয়াটস দ্য হেল? প্রার্থীরা যাদের ঘোষণা করেন টেন্ডারবাজি সাদাবাজি করে যে আপনাদের হাতে টাকাই না তুলে দিয়ে বলে যে তারা দিবেন, তো এত ত্যাগ করে দল টিকায় লাভ কি? টেন্ডারবাজি সাদাবাজি করতাম, লুটপাট করতাম, টাকা দিতাম, তাইলে তো অন্যরকম হইতো। আমরা তো সেইটা করি নাই। এই গণ অধিকার পরিষদে যেন ছাতা ধরার লোক, মোমবাতি জ্বালানোর লোক ছিল না। কয়েকবার ভাঙন হয়েছে না, এদিক এদিক দৌড়াইছে, কয়েকজন গিয়া চইলাইছে, তাদের ইভ্যালুয়েশন আছে। বাট উই আর সো মাচ ডেডিকেটেড হেয়ার এবং লয়াল ট্রাস্টেড পারসন, আমাদের মূল্যায়ন নাই। আসন যদি না বেছে, আমি উচ্চতর পরিষদের সদস্য। রাশেদ খানের কি ভুইলা গেছে? কারাগারে 2018 সালে সর্বপ্রথম গ্রেফতার 1 জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। কুত্তার মতন পিঠায় গ্রেফতার করছে বাসানটেক, তার বাসাতে বাইর কিরা থানায় রাখছে, তার লগে রিমান্ডে ছিলাম। ওর কি আক্কেল জ্ঞান নাই গে? উনি বলে মাহফুজ পাগল। 5 মিনিট আগে যেই লোকটা সঙ্গে থাকলে সঙ্গী হয়ে গেছে, 5 মিনিট পরে জঙ্গি হয়ে গেছে। এই যে কোনো কথা? গতকালকের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। আমার সন্তানতুল্য সংগঠন, যেই সংগঠন আমার হাত দিয়ে তৈরি, আজকে 6-7 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে সংগ্রাম করে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ছিল নাম, সেই সংগঠন থেকে একটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছি। আর আজকে 2025 সালে আইসা এহেন কর্মকাণ্ড দেখতে হয়, এটা জাতির জন্য লজ্জাজনক। আপনারা জানেন, আপনারা দেখেছেন সবসময় আন্দোলন সংগ্রাম করে। আমি মাহফুজ 11টা মামলার আসামি। ভাই, 11টা মামলার আসামি কেন থাকবো? জেল কেন খাটবো? রিমান্ড কেন খাটবো? আমি চুরি করছি, ছিনতাই করছি, ডাকাতি করছি? কালকে বারবার এই কথা বলতে চাইছি। আমার সন্তানতুল্য সংগঠন মনে করেন মুখের মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে, হেয়ার স্টাইল লইয়া জায়গায় আমার মধ্যে চাপ দিয়ে ধরে রাখে। হোয়াটস দ্য হেল? এইটা কোন ধরনের কাজ ভাই? এই সবগুলো একটা ষড়যন্ত্রের অংশ বিশেষ। আমি বলতে চাইছি যে এই দলে ত্যাগী নেতা যদি থাকে, তার মধ্যে 5 জন হোক 7 জন হোক, খুঁজতে পাবেন একজন মাহফুজুর রহমান খান। উচ্চতর পরিষদের সদস্য আমি, সেইখানে জানা নাই, কথা নাই, বলা নাই, মন মতন আসন যার যার মতো দেওয়া শুরু করছে। সারা দেশের 26টা আসন ঘোষণা করেছে, 26টা আসনের নেতৃবৃন্দই জানে না। হাস্যকর। তার অবাক, রাতে ফোন দিতেছে, দিনে ফোন দিতে, সবসময় যোগাযোগ করতেছে। এই ধরনের ঘটনা, কালকে যেই ঘটনা করা হয়েছে, এটা আমার প্রতিবাদ না। তৃণমূলের অধিকাংশ জায়গায় আপনারা খবর নিয়ে দেখবেন, নেতৃবৃন্দদের ঠিক একই মতামত, তাদের সাথে বৈষম্য করা হয়েছে এবং তাদের মতামত উপেক্ষা করে মন মতো ঢাকায় বৈশা মনে করেন প্রার্থী তালিকা ঘোষণা করছে। আমাদের কথা হচ্ছে, ট্রাক হচ্ছে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের। ঘরে বসে তো প্রার্থী দেওয়ার সময় না, তাদের সাথে আলোচনা করতে হবে। আমার দিচ্ছে গাজীপুর 2-এর বলে আমি বাসিন্দা না, তারপর দেখলাম না বাসিন্দা, কাজ করলাম। গতকালকে বিক্ষোভ মিছিল করলাম। প্রার্থীরা যাদের ঘোষণা করেন টেন্ডারবাজি সাদাবাজি করে যে আপনাদের হাতে টাকাই না তুলে দিয়ে বলে যে তারা দিবেন, তো এত ত্যাগ করে দল টিকায় লাভ কি? টেন্ডারবাজি সাদাবাজি করতাম, লুটপাট করতাম, টাকা দিতাম, তাইলে তো অন্যরকম হইতো। আমরা তো সেইটা করি নাই। এই গণ অধিকার পরিষদে যেন ছাতা ধরার লোক, মোমবাতি জ্বালানোর লোক ছিল না। কয়েকবার ভাঙন হয়েছে না, এদিক এদিক দৌড়াইছে, কয়েকজন গিয়া চইলাইছে, তাদের ইভ্যালুয়েশন আছে। বাট উই আর সো মাচ ডেডিকেটেড হেয়ার এবং লয়াল ট্রাস্টেড পারসন, আমাদের মূল্যায়ন নাই। অথচ আমি উচ্চতর পরিষদের সদস্য। এই উচ্চতর পরিষদের সদস্যদের কী হইব? আসন যদি না বেছে, আমি উচ্চতর পরিষদের সদস্য। রাশেদ খানের কি ভুইলা গেছে? কারাগারে 2018 সালে সর্বপ্রথম গ্রেফতার 1 জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। কুত্তার মতন পিঠায় গ্রেফতার করছে বাসানটেক, তার বাসাতে বাইর কিরা থানায় রাখছে, তার লগে রিমান্ডে ছিলাম। ওর কি আক্কেল জ্ঞান নাই গে? উনি বলে মাহফুজ পাগল। 5 মিনিট আগে যেই লোকটা সঙ্গে থাকলে সঙ্গী হয়ে গেছে, 5 মিনিট পরে জঙ্গি হয়ে গেছে। এই যে কোনো কথা?